গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিফিশিয়াল ওয়ান করতে। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো কালকের ভিডিও তোমরা দেখেই নিয়েছো যে আমরা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ওখানে শেষ হয়ে গেছিলো। তো আজকে আবার সকাল থেকে ভিডিও শুরু করছি। আর এখন সবাই ঘুরতে কত বাজে এখন? ফোনেই দেখিনি। 6:30। এখন সকাল 6:30 বাজে। মাসি ওরা অনেক সকালে উঠে গেছে। এই যে দেখো, মাসি এখন ঘর ঝাড় দিচ্ছে। আর ওইদিকে দেখো, এই যে ভাই বোন ওরা সব ঘুমিয়ে আছে ভেতরটাতে। ওইখানেই মনসা ঠাকুরের মন্দির। তোমাদের দাদা, পুচকি, সোনামা সবাই ঘুমাচ্ছে। সোনামা কালকে অনেক রাতে ঘুমিয়েছে, তাও আবার আমার কাছে বকা খেয়ে খেয়ে ঘুমিয়েছে, একদমই ঘুমাতে যাচ্ছিল না। তো চলো আজকে সারাদিন তোমাদেরকে দেখাবো কখন পুজো হলো, কখন ঠাকুর বসে আসলো, আর কি কি করলাম আমরা পুজোর দিনে। আর তারপরে হচ্ছে করে চলে এসেছি, দেখো তোমরা। আর হচ্ছে আমি এখন আছি ঠাকুর ঘর। এই যে মা আছে এখানে, আর এক এক করে সবাই দুধ কলা দিয়ে যাচ্ছে। এদিকে ঘোরালে একটু ঘোলা আসবে ভিডিওটা। সবাই দুধ কলা দিয়ে যাচ্ছে, আর সব কিছু সাজানো হচ্ছে। এই যে এই পাশটায় দেখো, এখানটা সব আস্তে আস্তে সব সরঞ্জাম সাজানো হচ্ছে। আর এখানে এই যে আলপনাটা দেখছো, এটা কিন্তু আগেই দেওয়া ছিল। কালকে রাহুল আর ওর বোন মিলে আবার মানে হালকা হালকা উঠে গেছিলো, তার উপর থেকে আবার সুন্দর করে দিয়েছে। খুব ভালো লাগছে আলপনাটা দেখতে। আর এখানে দেখো এই যে মা, আর এখানে আমাদের এই বাড়ির ঠাকুর আসন সব কিছু রয়েছে। তোমাদেরকে এই বাড়ির একটা ব্লগ আমি আগেই শেয়ার করে দিয়েছি, তো আজকে আবার দিলাম। এখন হচ্ছে এটা বলছে, এই যে মা, এই যে তাকাও তো, কি মন্দিরের দায়িত্ব আমার কাছে, তাই আমি মন্দিরে বসে আছি। সবাই এক এক করে দুধ কলা দিয়ে যাচ্ছে বলে আমাকে মন্দিরে বসিয়ে রেখে দিয়েছে, আর আমি এখান থেকে সোনামার সাথে কথা বলছি জানলা দিয়ে। পুচকিকে খাওয়াবো। পুচকি, শোনো না, ফোন বন্ধ করে দেবো। মা খেয়ে নাও। এখন ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে মন্দিরের ওখানে যাবো, দেখি কোনো কাজ আছে কিনা, সেগুলো করবো। টুকটাক সব কাজই মাসি ওরা আগের দিন গুছিয়ে রেখেছে। তারপরে বদ্দি আসে, বর্ণানুর আসবে। সর্দিরা আসার কথা ছিল, সর্দি আসলে না, শরীরটা খুব খারাপ ওর। তারপরে দেখি মেনু কী হবে, সেগুলো কখন রান্না হবে সেগুলো সাজানো চলছে এখন আমাদের। আবার বদ্দি আবার গয়নাগাটি নিয়ে আসলো, সেগুলো দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। জল দিতে হতো, জল লাগবে ডাইলা পান সুপারি, তারপরে এদিকে পান সুপারি, এদিকে এইভাবে। হ্যাঁ, ঘরটা এভাবে যাবে, এই মুখে যাবে, মাথাটা ওদিকে থাকবে। এই দেখো, এখানে আমাদের রান্না হচ্ছে। এটা চালু, এটাই আমাদের। এটা ফ্রাইড রাইস, আর এটা খিচুড়ি হচ্ছে। ওজা বলো, কি কি রান্না করেছো? আলুর দম, ফ্রাইড রাইস, খিচুড়ি, পেঁপের চাটনি, পায়েস। হ্যাঁ, না, এত সামনে দিয়ে করলে লোকে ভয় পেয়ে যাবে। এখানে দেখো, আজকে হচ্ছে পুজো, ঠাকুর সবকে সাজানো হয়ে গেছে। এখানে বৌদি চন্দন বাটছে, বম্মা ফল কাটছে, আর এখানে বড় বম্মা ফল টল তুলছে। আশা করি তোমরা সবাই বড় বম্মাকে চেনো।
আর ওইটা হচ্ছে তোমাদের দুষ্টু। হয়েছে নম মন্ত্রহীনং ভক্তিহীনং বিধিহীনং ক্রিয়াহীনং ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्योर्मुक्तिं स्वामामृतात् ओम नमः शिवाय स्वाहा। গঙ্গার জল আসো বাজাবে তো। এই কি এতক্ষণ ধরে বলছে আমার ঢাক বাজানোর একটা ভিডিও কর। দাঁড়া 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 পরে হেভি হয়েছে, হেভি একদম। জিজ্ঞাসা করা হয়েছে কে কি করেছে, উনি মানে A to Z বলছে। আমি মশলা বাটছি, আমার চাটনি বেশি হয়ে গেছে। দেখা এই যে আমাদের মশলা দিদি, দিদা দিদা এই যে আমাদের মশলা দিদি। শোন না, মামা কয় কি যে কই যাবি? আমি কেন মাসি বাড়ি? বলে কি যে ও তাহলে আমিও যাব, চল তারা খায় আনি তারপরে। আমি বলতেছি কি যে আরে কাট না, হ্যাঁ বল না। আমি বলতেছি কি যে না রাহুল দা নিতে আসবে, বলে কি যে রাহুল দা নিতে আসবে। ও তা আমরা একসাথেই যাইতাম। তারপরে বলে কি স্ক্রিপ্টটা ভালো করে পড়েছিস তো? হ্যাঁ বল বল কি বলছিস? মা বলতেছে কি কি বলতেছে বল। আরে দেখ বল আচ্ছা বল বল বলছি না বল। যাইতেছে কি হিসেবে আমার জন্য কিছু বানাই না, আসলে সে আমার সামনে দাও কর্নাটা স্কিম এই জানো সবাই এ দে দে এখানে নাই কি এটা যেন বলে এটা নারকেল নারকেল। এই এগুলো তো 2 টাকা না 3 টাকা কইরা মাসি। হ্যাঁ এখন এটার দাম 10 টাকা। হ্যাঁ আমার কথা শোন, এটা দেখ পুরো মনে হচ্ছে কি বড় খানা মাসিরে দেয় না, আমি সেখানে খাও। নাও এখানে নাও, আরে নাও না। আনা হয়েছিল সবার হাতে এখনো গোটা গোটা পিস, কিন্তু দিদির হাতে একটু ফোটাও নেই। এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছে মানে কি বলবো। একটা ঠাসা দেবো না? আমার আইসক্রিম কোথায় আমি দেখাচ্ছি। কি করে দেখাও দেখাও আইসক্রিমটা দেখাও, আইসক্রিমটা দেখাও। ওই যে আর্ধেক খেয়ে লোকে দিয়েছি। প্রথমে দেখো আমরা খেতে বসে গেছি, প্রথমে খিচুড়ি দিয়েছিল কিন্তু খিচুড়ি আমি নিইনি, আমার খিচুড়ি গরমে ভালো লাগে না। এই যে বনি খাচ্ছে, মানে একটু টাকা। এই যে বোন ওই দুই আর এই যে বদ্দি, এই যে বুনু, সবাই খাচ্ছে। টোপর এই টোপর তুই খেয়েছিস? টপুর না টপুর কখন খাবি? পরে খাবি? বললি ওর নামটা, ওর নামটা খালি ভুলে যাই আমি। যাই হোক এখন ফ্রাইড রাইস দিয়েছে। একবার জানলা দেবো গিয়ে বনিয়ে বনিয়ে এ চশমা পরে ঘুমায় বসছে।
পিকুর দিদা ওই তো ওইখানে কোথায় ছিল? চশমা পরলে আরো গরম লাগে। হ্যাঁ ঝোল বলবো, হ্যাঁ ঝোল বলবো তাই বলছিস? আগে ভাই মানে অল্প। এটা মনে হচ্ছে পেঁপের চাটনি না? ইয়েস। দেখতে হবে খেয়ে কেমন হচ্ছে। তো নিজেই কালকে বললি পেঁপে চাটনি খেতে ভালো লাগে। চাটনিটা গরম। বিতি খিচড়ি থেকে বিতি খিচড়ি থেকে খিচড়ি চাটনি খেতে বিচি খিচড়ি। ভালো দারুণ, যে ঘষেছে সে আরো দারুণ। ঘষেছে চাটনি কে করেছে? না রে, যা চাটনি করেছে, যা চাটনি করেছে। না চাটনিটা ভালো হয়েছে কিন্তু গরম, ঠান্ডা হলে বেশি ভালো লাগতো। কিছুই না, রাধুনি এখানে দাঁড়িয়ে আছে, ওর জন্য বলা হচ্ছে, না তো ভেতরের ফিলিংসটা পরে বোঝানো হবে। আমার দিকে দাও। ওর দিকে দেখ, বলে তার চেয়ে খিচুড়িটাই খায়নি। পায়েস পরে কি বক্তব্য? বলবো পাঁচটা পরে খাবো। চাই দেবো। খালি এলোমেলো হয়ে রাখ। প্রত্যেকে বলেছে শাড়ি পরেছে স্টাইল মেরে। পায়েসটা ভালো হয়েছে। মাসির ঘরে মিষ্টি চুরি হয়ে গেছে, তাই জন্য মাসি অমন করছে। মন্দিরে দুটো কালো ওর পেটে গেছে, দুটো কালো। এই দেখো মা এসেছে আর বাবা ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। কি বলছে? না ওটা দেখানো যাবে না, এরকম ভাবে দেবো দেখবি একটা। তোমাদের যা যা আপডেট দেওয়ার মানে যা যা ভিডিও ক্লিপ শেয়ার করার করে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানে, ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলি, যদি আমি থাকি তাহলে এই ব্লগটা তোমরা পরেটা দেখতে পারবে, যদি না থাকি তো ভালো কথা, বাড়ি চলে যাবো। আর বাড়িকে আরেক জায়গায় নেমন্তন্ন আছে, সেই ব্লগটাও শেয়ার করতে পারবো যদি বাড়ি যেতে পারি তাহলে। তো টাটা সবাইকে।